চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পার্টি অফিসকে নিয়ে আস্তে আস্তে ধোঁয়াশা খুলছে। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের যে পার্টি অফিস, সেই পার্টি অফিস তৃণমূলের 11 সালের পর থেকে দখল করেছিল। সেই পার্টি অফিস বামেদের। এবারে দাবি করলেন বামেরা যে ওই পার্টি অফিসটি বামেদের এবং নির্ধারিত দলিলও তারা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন এবং পাড়ার মানুষেরও দাবি যে ওই পার্টি অফিস বামেদের। সেক্ষেত্রে কি বলছেন পাড়া প্রতিবেশীরা, শুনুন আপনারা। না আগে আগে আগুন ছিল সিপিএমের। আগে সিপিএমের ছিল, হ্যাঁ, মানে সেটা তৃণমূলের হয়েছে এখন। এখন সবাই তৃণমূল। আমরা মানে তৃণমূলের তাহলে এখন নিজেদের মধ্যে ঝামেলা বন্ধ। দুটো গোষ্ঠী হয়ে গিয়ে ঝগড়া। মানে আগে তাহলে সিপিএমের ছিল, মানে 2011 পালা বদলের পর পাড়া বদলের পরে এটা দখল হয়েছে, তৃণমূলের হয়েছে। আর সবাই তৃণমূল হয়ে গেছে, তাহলে এখানে কি করবে? আচ্ছা, মানে সিপিএমের পার্টি অফিসটা তৃণমূল দখল করে চলছে। এই পার্টি অফিসকে কেন্দ্র করে কি বললেন তৃণমূলের ব্লক সভাপতি, শুনুন আপনারা। কালকেই ওনারা দরখাস্তটা দিয়েছেন ডিসিপি, আমি আজকেই দেখলাম দরখাস্তটা পেয়েছি। ওনাদের বক্তব্য, ওনারা ওই জমিটা ওনাদের আয়তি জমি, ওনাদের নামে রেকর্ডও আছে, ওনারা যা দাবি করেছেন। আজকে আমি দরখাস্তটা দেখেছি, আমি তদন্ত করে দেখছি ব্যাপারটা কি হয়েছে, ওনাদের কার্যালয়ে কেন ওনারা ব্যবহার করতে পারছেন না বা অন্য রাজনৈতিক দল কীভাবে ব্যবহার করছে, সেটা আমি ওনাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই তদন্ত করে দেখব। এই পার্টি অফিস নিয়ে যাদের পার্টি অফিস বলে বলছে যে এই পার্টি অফিস বামেদের, সেক্ষেত্রে বামফ্রন্টের পক্ষ থেকে কি বলছে শুনুন। নথি সাবমিট করছে কি সেটাও দেখুন। 2011 পরবর্তী থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে আধিকারিকদের কাছে লিখিত আবেদন করে জানিয়েছিলাম যে জোরপূর্বক ওই পার্টির দপ্তর আমাদের তৃণমূল জবরদখল করে বসে আছে। তৃণমূল রং করে দিলেই সেই অফিসের মালিকানা তৃণমূলের হয়ে যেতে পারে, এ সংস্কৃতি তৃণমূলের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি না। 2002 সালে গরিব মানুষের রক্ত ঘামের বিনিময়ে ওই জায়গা কিনে পার্টি অফিস গড়া হয়েছিল, এইটার দলিল, এবং রায়ত জায়গার উপরে ওই পার্টি অফিস। রং বদলে যদি পার্টি অফিস তৃণমূলের হয়, তাহলে আগামী 2 মাস পরে যদি চন্দ্রকোনা বিধানসভার বিধায়কের কার্যালয়ে সাদা রং লাল করে দিয়ে সিপিআইএম কি দাবি করতে পারে ওই অফিস সিপিআইএমের পার্টি অফিস? নিশ্চিত পারে না। আমরা এই সংস্কৃতি পরিপন্থী, এটা তৃণমূলী সংস্কৃতি। তৃণমূল বিভিন্ন জায়গায় রং বদল করে, আর রং বদল করে সেটা নিজেদের কৃতিত্ব বলে দাবি করে, নিজেদের অফিস বলে দাবি করে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যে আবেদন করেছিলাম, আবার গতকাল আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি যে যাতে ওই কার্যালয় সিপিআইএমই ব্যবহার করতে পারে এবং সিপিআইএমের কার্যালয় পুনরুদ্ধার করতে পারে। আমরা দীর্ঘদিন ধরেই আবেদন করছি প্রশাসনের কাছে। প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে, ওই জায়গায় গায়ের জোরে জোর জুলুম দেখিয়ে ওই অফিস দখল করে, রং করে তৃণমূল দখল করে আছে। বিগত সময়ে আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নাকি সেখানে অফিস খোলা যায়নি, কিন্তু আমরা এটুকু জানি যে মূলত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না, ওই এলাকাতে আমাদের সমর্থক এখনও যারা আছেন তারা কোনো মতেই চায় না ওই অফিস তৃণমূল দখল করে ব্যবহার করুক, আর সেই বাধা থেকেই তৃণমূল সেই অফিস খুলতে পারেন। এটাই তো মূল বিষয়। আপনারা ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, এবং আমরা সমস্ত রকমের আধিকারিকদের কাছেই এই বিষয়ে জানাবো, এবং আমরা আমাদের অফিস নিজেদের দখলে রাখবার জন্য যা যা আইনি ব্যবস্থা নেওয়া তা আমরা করব। এই বিষয়ে আমরা চন্দ্রকোনার যে তৃণমূল বিধায়ক অরূপ ধারা, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। উনি বলছেন যে বিরোধীরা অনেক কিছু বলবে, এই পার্টি অফিস তৃণমূলের তৈরি করাই পার্টি অফিস। 2002 সাল তৃণমূল কংগ্রেসের তখন মাত্র 4 বছর বয়স। গরিব মানুষের রক্তে ঘামে সংগৃহীত অর্থের বিনিময়ে ওই জায়গা কিনে পার্টি অফিস দখল করা ছিল। এই তার কাগজ, এই তার দলিল। প্রয়োজনে সংবাদ মাধ্যম চাইলে এই দলিলের ছবি তুলে নিয়ে যেতে পারে, জেরক্স কপি নিয়ে যেতে পারে। ওটা কি সিপিএমের শাখা কার্যালয় ছিল? ভারত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কল্যাণ শাখার পক্ষে সম্পাদকের নামে এই দলিল। এখন কি আছেন সম্পাদক ওখানে বর্তমানে আমাদের সাংগঠনিক কাঠামো পরিবর্তন হয়েছে। ওই বুথ যে শাখায় আছে সেই শাখার এখন নতুন সম্পাদক আছে।